এইগুলো তো আমাদের ধরার দরকার, তোমরা ধরছো কি করে? মানে খুদগুলো তো আমরা ধরবো, তোমরা কেন ধরছো? আশ্চর্য ব্যাপার। খুদগুলো তো আমরা ধরে ধরে বেড়াবো, এই দিক ওই দিক ওই দিক ওই দিক ধরে ধরে বেড়াবো আমরা, কেন তোমরা ধরছো? সেটাই হচ্ছে বড় কথা। সত্যি মানে খুদ ধরারও একটা লিমিট থাকা দরকার তোমাদের। খুদ ধরারও একটা লিমিট থাকে। মানুষ এতটা খুদ ধরে, ভিডিও দেখছো নাকি খুদ ধরে বেড়াচ্ছ? মানে তাকে আবার পুনরায় ভিডিও করে সেই ক্লিপ নিয়ে দেখাতে হচ্ছে। ভাই না, ভাই বলি মানে ওই যে পাঁঠা ভাই আমার, হ্যাঁ তো পাঁঠা ভাই, পাঁঠা আমার ভাই তো পাঁঠা আজকে পুরোটা তোমাদেরকে ক্লিয়ার করে দিল। তোমরা যেটা খুদ ধরেছিলে সেইটার পরিপ্রেক্ষে তোমরা এত খুদ ধরতে পারো যে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমাদের যে পাঁঠা কতটা ভুল করেছে। আরে নামটা বলেছে ডি, ওটা ভিউজ টানার জন্য, যাতে এই জায়গাটা এইভাবে করলে এইরকম কিছু হলে তবেই না আকর্ষণ করবে। তোমরাও সেই বোঝো না, তাই না? তোমরাও সেই বোঝো না। আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে কোনো জিনিসে অথেব যদি না রাখো তাহলে কি করে হবে? যার কারণে আজকে তোমাদেরকে আবার রিভার্সে সেই ভিডিওটা আবারও প্রেজেন্টেশন করতে হলো, ভালো করে সেই জায়গাটা দেখাতে হলো যেই জায়গাটা তার বাবার নাম করেছিল, মানে সেক্সি টাকলা। ভিটামিন কাকু, হ্যাঁ শেখ শেখ, এরকম কি তাহলে কি শেখ টাইটেল কি শেখ হয় না? সেক্সি টাকলা, সেক্সি বলবে না, সেক্সি টাকলা। তার ছেলের নাম হচ্ছে কামদেব, তাই সেইটা ধরেছে। ভাই এমন করছো তোমরা যে কোথাও না কোথাও দিশানিকে নাকি দিশানির নাম করে, মানে দিশার নাম করে পুজো দিয়ে সে কি বাবা ঢলাঢলি। ভাই ওর নামে পুজো দিতে যাবে কেন বলিহারি? মানে কুচবি ওর কি মানে কিছু হবে না? হচ্ছে ওর নামে পুজো দিয়ে ওং দুং পুং চং নুং গুং করে তাকে বশ করবে, তান্ত্রিক ক্রিয়াকলাপ করে তাকে বশ করে তার বাড়ির সামনে গিয়ে পুটুলে মুটুলি ফেলে দিয়ে এসে ছুমন্ত ছু আর এসেও গুয়ের মোদের গু নাকি এরকম করবে? মানে কুচবি বলো। সত্যি তোমরা পারো বটে, কমেন্টের বন্যা বইয়ে দিয়েছো। আমরা দেখিনি, আমরা সত্যি বলছি দেখিনি। কেননা দিদিভাইয়ের এই মানে ডি নাম দিয়ে আসলো তো সেটা আবার দেখতে গেলাম। মানে সত্যি কন্টেন্টের এত অভাব। কখনো আর কে নিয়ে বসবে, কখনো ডি কে নিয়ে, কখনো ডি ব্লগ, কখনো আর ব্লগ, কখনো আর ওপেন, কখনো ডি ওপেন। সেটাই তো হচ্ছে কথা। ব্লগ আনব্লগ, ব্লগ ব্লগ খেলতেই হবে, তাই না? এটাই হচ্ছে কথা। মানে কুচভি একটা জিনিস সবসময় মাথায় রেখো, এই যে ডি আর আর ছাড়া ওর কাছে কোনোটাই কন্টেন্ট, মানে দুটোই কন্টেন্ট ছিল, আগামী দিনও থাকবে, আগামীকালও থাকবে, এবং ট্যাগটা তো ওখানেই লেগে আছে ডি আর। ডিয়ার, আচ্ছা ডি আর ডিয়ার, বুঝেছো? এটাই হচ্ছে কথা। দেখো একটা কথা বলি, এই জিনিসটা কোনোদিনও মিটবে না, আজীবন মিটবে না। কেননা যেটা ট্যাগ লেগে যায় সেইটাই হয়, তাই না? সেই জন্য সেই দুটো ট্যাগকে আর মিটাতে পারবে না। অ্যাকচুয়ালি পাঠার তো ছুকছুকানি স্বভাব আছে, আছে কি না? কেননা তার ওই যে যেটা হচ্ছে তার সঙ্গে বিয়ের পরে, তার সঙ্গে যখন বিয়ের পরে সেই টাইমটাই যখন তার সঙ্গে থেকেছিল না, যার কারণে এই আরকে বিয়ে করে তারপরে আবার সেই সুখটা মিটিয়ে নিয়েছে গত 11 মাসে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তার কারণে এবার আবারও ধরো ছাড়ছুড় হয়ে গেছে। ভুলতে কি আর পারা যায়? ভুলতে কি আর পারা যায়? চুগলিবাজি তো করেই যায়, আর ভুলতে আর পারা যায় না। কেননা ভোলাটাও অতটাও সহজ না, বুঝেছো? ভোলাটাও অতটা সহজ না। ব্যাপারটা একটাই, দেখো একটা জিনিস, এর কাছে এই দুটো বউ কতটা লাকি ছিল বলো তো? একটা বউ যেত আর একটা বউ আসতো, এটা নিয়েই এই 300কে 350কে করে নিয়েছিল। এখন তার কাছে মানে ঘন্টা আর কি, বুঝেছো? ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই। তার বাথরুম, তার ঘন্টা, তার হচ্ছে এই আলু, সেগুলো ছাড়া আর তার কাছে কিছু নেই। অ্যাকচুয়ালি এর ভিডিও কেউ দেখতেও আসে না।
হ্যাঁ মানে ওই যে একটা ক্লু দিয়েছিল, যার কারণে হুবড়ে পড়ে তোমরা ভিডিও দেখেছো যে ডি 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 এর নামে পুজো দিয়েছে, ডি এর নামে পুজো দিয়েছে, ওইটা রিভার্সে দেখাচ্ছে, আবারও দেখাচ্ছে। বুঝেছো? এটাই হচ্ছে সিক্রেট মশলা, যাকে বলে সিক্রেট মশলা থাকে না, এক একটা দোকানদারে বলে না, ওই তো আমার সিক্রেট মশলা, যেটা ভিডিওতে ভিউজ আনতে হবে। তাই এই পন্থাটা আমাদের ভাই ভালোই অ্যাপ্লাই করতে জানে, বুঝেছো? মানে এই পাটা ভালোই অ্যাপ্লাই করতে জানে যে কোথায় ডি দিতে হবে আর কোথায় আর দিতে হবে। হ্যাঁ, কোথায় আর বলে চুপে যাবে, কোথায় ডি বলে চুপে যাবে, বুঝেছো? এই পন্থাটা ভালো অ্যাপ্লাই করতে জানে কিছু কিছু বলাগারগুলো। বুঝেছো? ভালোই জানে কি কি করে ভিউজ কামাতে হয়, কি কি করে ক্লু দিয়ে সেটাকে টানতে হয়, এবং ওই যে মেয়েগুলোর মনোরঞ্জন করতে হয়, ভালো জানে। এইদিকে আরের সঙ্গে খাপা খাপ আর পঞ্চুর বাপ, ঠিক আছে, খাপে কাপ পঞ্চুর বাপ করে নিল। এইদিকে বলছে আমি এবার না হোলি খেলিনি জানো, এইবার আমি না হচ্ছে হোলি খেলতে ইচ্ছে করছে না জানো, এইবার না সত্যি আর পিকনিক করতে ইচ্ছে করছে না জানো, এইবার আমার কোনো পুজোতে জামা কাপড় নিইনি জানো, তারপরে এইবার কোনো মানে কোনো সেলিব্রেশন করিনি আমি সেরকমভাবে জানো। এইটাই বলে, কেননা এইটা ছাড়া ওর কাছে আছে কি, কি আছে? মানে যেটা করণীয় সেটা করে নেয়, অলরেডি করে নেয়, তারপরেও বলে যে এটা আমি করিনি, ওটা আমি করিনি। কেননা অপোজিট ওই যে ডি আর আর কে এটা দেখাতে হবে আবেগ, বুঝেছো? আবেগ দেখাতে হবে যে তোমরা ছাড়া আমার জীবন একদম হাসহায়। তাই না? ওই কারণেই তো তুই বসে বসে ভাবিস সারা দিন ধরে যে ডি আর আর কে দুটোকে আমি তাড়িয়ে কতটা ভুল করেছি। বল না, তুই ভাবিস না এই কথাটা? তুই ডি আর আর কে তাড়িয়ে তোর জীবন থেকে বার করে কতটা ভুল করেছিস। সত্যি এমনি এমনি বেরোয়নি, কেননা তোর অনেক গুণ আছে, যার কারণে আজকে 2 আর ডি শেষ, আর তুই ডি আর নেই, শুধু এখন পিকে নিয়েই তোর সঙ্গে করে থাকছিস, বুঝেছিস শয়তান? তো সেটাই হচ্ছে কথা। এটার কোনো মানে নাই যে ভিডিওতে বলতেই পারে, তাই না? আর পুজো দিতেই পারে। এইরকম করে আমরা দেখেছি মায়াপুরে যখন গেছিল, লাল তিলক কেটে লাল পাঞ্জাবি পরে, তখন অনেকেই এসেছিল সেইগুলোকে ঢাকতে। আর আমরা যখন ভিডিও করেছিলাম তখন বলছিল যে একটা কমেন্টের বেসিসে নাকি আমরা ভিডিও করে ফেললাম, কিন্তু ওরা জানলেও না যে আমরা কমেন্টের বেসিসে নয়, আমরা পুরো পাই টু পাই জেনে ভিডিওটা করেছিলাম। পাই টু পাই জেনে ভিডিওটা করেছিলাম, কোনো কমেন্টের বেসিসে নয়, এইটুকুন মনে রাখবে। সেই সময় অনেকেই ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল, এ এসে ভিডিও করে দিল, ও এসে হচ্ছে লাফিয়ে লাফিয়ে লাইভ করে নিল, আমরা দেখেছিলাম। তাই এই চোখ দুটো সত্যি মানুষ চিনতে শিখে গেছে। মানুষ চিনতে শিখে গেছে আমি কতটা বোকা যে মানুষকে আবেগ দিয়ে কিছু মানুষকে ভালোবেসেছিলাম, সত্যি। তো যাই হোক, এইটা আমি পরের ভিডিওটাতেই বলবো, যেটা বলার কিছু কথা আমার সীমাদিকে বলার আছে, সেগুলো বলবো, সত্যিই বলবো। না বলে থাকতে আমি পারবো না, কেননা ভেতরে থাকলে নিজেকে নিজেই প্রশ্নের সঙ্গে ফাইট করতে হয়। তার থেকে তোমাদের কাছে পরিষ্কারভাবে বললে হয়তো ভালো লাগবে, তাই না? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। হ্যাঁ, তোমরাও একটু একটু করে কন্টেন্ট দাও ভাই, ওর কাছে কোনো কন্টেন্ট নেই, একটু একটু করে তোমরাও যদি কন্টেন্ট দাও তাহলে হয়তো সেই রকম কন্টেন্ট করতে পারে। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, স্ট্রাইকটা তো তুলিসনি তুই এখনো পর্যন্ত, স্ট্রাইকটা কেন তুলিসনি ভাই? আমার কাছে কথা হচ্ছে এই প্ল্যাটফর্মে আমরা সবাই একসঙ্গে কাজ করছি, তাহলে এই স্ট্রাইক মারার কারণটা কি? তুই যে স্ট্রাইকটা মেরে দিলি, দিয়ে বসে আছিস, স্ট্রাইকটা তোল। তুই সমাজ স্ট্রাইকটাও জন্মে তুলতে পারিসনি, কিন্তু এই স্ট্রাইকটা তোল, কেননা এটা তো তোলার দরকার। একটা মানুষকে কাঁদিয়ে তুই নিজে কখনোই 1000 পুজো দে না কেন, তাও সুখে থাকতে পারবি না। কি বললাম? সুখে থাকতে পারবি না, এটাই বাস্তব। কেননা এই যে অভিশাপ কুড়াচ্ছিস, ছেলেটার যদি চ্যানেলটা উড়ে যায় তাহলে কি হবে, সেটাই হচ্ছে বড় কথা। তার চ্যানেলটার ওই স্ট্রাইকটা তুলে নিস, বুঝলি? এমনিতেই তোর 585টা ভিডিও আছে, তাই স্ট্রাইকটাও তুলে নিস, বুঝলি? মানে
ওই যে তুই বললি আমার গাড়ি হারিয়েছে, আমার সঙ্গপঙ্গ মানে সাঙ্গ আর পাঙ্গ দুটো হারিয়ে গেছে, আর আর ডি, তারপরে বন্ধুত্ব হারিয়েছিস, কত নতুন বন্ধু করেছিস সেগুলো হারিয়েছিস, মানে লাউ লাউ কাদ্দু এগুলো হারিয়েছিস, নিমা দিদি আর লাউ, হ্যাঁ দুটোকেই হারিয়ে ফেলেছিস। তারপরে আবার হচ্ছে আইফোন হারিয়েছিস, অনেক কিছু হারিয়ে দিয়েছিস 2024-এ। তাই 2025-এ এসে একটা উপকার মানে করে দে মানুষের, মানে উপকার কেন বলছি, তুই একটা ভালো নাম কামা, ওই স্ট্রাইকটা তুলে নে, তাই না? স্ট্রাইকটা তুলে নে, কেন এই স্ট্রাইকটার জন্য তোকে প্রতিদিন গাল শুনতে হবে, তার থেকে তুই স্ট্রাইকটা তুলে নে। দেখ তারও তো চ্যানেলটা বলছে না আমার 5 বছরের চ্যানেল, তাহলে বলতো ও কিন্তু এই বউ বিক্রি করে তোর মতন চ্যানেল করিনি, রোস্টিং ভিডিও করে রোস্টার, একজন রোস্টারকে কি করে স্ট্রাইক মারতে পারিস সেটাই হচ্ছে বড় কথা। এটা প্রচণ্ড মানে নিন্দনীয় কাজ, মানে নিন্দাজনক ব্যাপার, অপমানজনক ব্যাপার। কি দরকার? তুই তার এই যে গলির গুরুর স্ট্রাইকটা অবশ্যই তুলে নে, কেন খুব খারাপ লাগে জানিস তো, একই জায়গায় কাজ করবি আর এরকম করলে তুই ভাবছিস তোর ভিউজ বাড়বে? তোর চ্যানেল আরও বসে যাবে, কারণ ওই একমাত্র আর আর ডি তোর চ্যানেলে ভিউজ আনতে পারবে, মানে আর লিখলেই ভিউজ, ডি লিখলেই ভিউজ, তাছাড়া ঘন্টা, বুঝলি? তাছাড়া তুই ঘন্টা, পুরো ওই ফাঁকা কলসির মতো আওয়াজ হবে ডন ডন করে, তাছাড়া কিচ্ছু হবে না, বুঝেছিস? ননসেন্স কোথাকার। যা 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 গিয়ে স্ট্রাইকটা তোল, নিজে অভিশাপ থেকে মুক্ত হোক। জানোয়ার, বুদ্ধি তো মগজে নেই, লোকের বুদ্ধিতে কাজ করিস, তাই জন্যই তো এরকম দশা, বুঝেছিস? নিজের এত বুদ্ধি থাকলে আজকে এই জায়গায় থাকতি না, বুঝেছিস? জানোয়ার কোথাকার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।